আমরা এখনো ওই স্ট্যান্ডে আছি। আমরা আসলে যেটা প্রথমে মেনশন করেছে সোহান, আমরা খেলার বিপক্ষে না, বাট সবকিছুর তো একটা লিমিট আছে। লিমিট ক্রস করে গেলে আসলে এখানে এখানে শুধু আমার না, এটা টোটাল ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ হয়েছে, সবাইকে অপমান করা হয়েছে। উনি আইসিসি মানে প্রথম থেকে যে শুরু হয়েছে আইসিসি ট্রফি, যেটা থেকে আমি যদি বলি, তখন থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরকে উনি অস্বীকার করেছেন। ওনার কাছে ওয়ার্ল্ড কাপও কোনো কিছু মানে রাখে না। ওনার কাছে কোনো কিছুতেই আমি ওনার কোনো কথার মধ্যে ক্রিকেটের প্রতি যে রেসপেক্ট, সেটা আমি বিন্দুমাত্র দেখি। তো আমরা এখন পর্যন্ত ওখানেই অনড় আছি। আমরা বিভিন্নভাবে বোর্ডের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি। ওনারা আমাদেরকে যে খেলার জন্য অ্যাপ্রোচ করছেন, আমরা অবশ্যই খেলতে চাই, কিন্তু আমাদের দাবিগুলো মানার পরে। আমাদের দাবি না মেনে ওনারা 8-10টা টপিক্সের মতন আগে যে এরকম আমাদেরকে টাইম নিয়েছে নেওয়ার পরে ওইটা হদিস নাই, এই এখনো সেম কাজটাই করতে যাচ্ছে। আপনারা হয়তো বা আমাদের আজকের স্ট্যান্ড দেখছেন, কিন্তু এটা আমাদের এই জিনিসটা আজকের না, এটা আসলে অনেক দিন অবজারভেশন। আমরাও চেয়েছিলাম যে বিসিবিতে যে পরিচালকগুলো আছেন, আমরা সবাইকে রেসপেক্ট দিয়ে সবার সম্মান রেখে আমরা ক্লোজ ডোরে কিভাবে আলোচনা করে সমাধান করতে পারি। কারণ আমাদের ওখানে ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ডের অনেক মানুষ, অনেক ক্রিকেট প্লেয়ার আছে। আমরা চাই না যে ক্রিকেট প্লেয়ারগুলো অসম্মানিত। আমরা ওনাদের কথা চিন্তা করে হলেও আমরা চেয়েছিলাম যে সব কিছু যেন সাইলেন্টলি সুন্দরভাবে রান করে। কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন এই ধরনের কোনো কিছুই হচ্ছে না। তো শেষ পর্যন্ত আমাদের আর আসলে কোনো ওয়ে নাই। যদি বিসিবি থেকে এটা সুষ্ঠু সমাধান হয়, তাহলে অবশ্যই আমরা মাঠে। একটা পর্যায়ে এসে ওনারা ওএসডি করতে চেয়েছিল, বাট সেটা আমরা অ্যাকসেপ্ট করিনি। তারপরে ওনার জন্য 48 ঘন্টা সময় চেয়েছিল। 48 ঘন্টা তাদের প্রসিডিউর অনুযায়ী 48 ঘন্টা নাকি সময় লাগবে। তো আমি প্লেয়ারদের সঙ্গে আলোচনা করেছি। আলোচনা করার পরে আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে 48 ঘন্টা পরে যদি উনি এখান থেকে রিজাইন না করেন, তারপরেও তো আমাদের খেলা বন্ধ করতে হবে। ওনারা এখন রিকোয়েস্ট করতেছে আমাদের খেলতে। আমরা যদি মাঠে আজকে ধরেন আমাদের প্রতিবাদ স্বরূপ প্রথম ম্যাচ আমরা ক্লোজ করব, প্রথম ম্যাচ আর হবে না। সেকেন্ড ম্যাচ থেকে যদি আমরা খেলতেও যাই, তারা 48 ঘন্টা যে সময় চেয়েছে, 48 ঘন্টা যদি পরে ওনাকে যদি না সরানো হয়, তখন আলটিমেটলি আবার খেলা বন্ধ হয়ে যাবে। মানে এটাই তো জিনিসটাকে সরতে হবে। হ্যাঁ, আবার খেলা বন্ধ হয়ে যাবে। এখন আমরা মাঠে যাব একটাই শর্তে, বিসিবি থেকে ওনারা যদি আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন যে ঠিক আছে আমরা গ্যারান্টি নিচ্ছি 48 ঘন্টার মধ্যে এই লোক থাকবে না বিসিবিতে, এবং যদি থাকে তখন ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে সেটার জন্য তাদের উপরে কোনো দায়ভার যাবে না, এবং তার সম্পূর্ণ দায়িত্ব বিসিবি নিবে। এই শর্তে আমরা আবার মাঠে ফিরতে পারি। এটা যদি বিসিবি থেকে অফিসিয়াল ডিক্লেয়ারমেন্ট আসে। আমরা এইটা নিয়ে অলরেডি তাদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু আমাদেরকে কোনো ধরনের আপনি যেটা বলেছেন এই কোশ্চেনটা আমিও করেছিলাম যে আপনারা আমাদের আমি ফারুক ভাইকে প্রথমে রেড করি এক্স ক্যাপ্টেন হিসেবে। ফারুক ভাইকে প্রথম আমি রেড করি এক্স ক্যাপ্টেন হিসেবে, তারপরে উনি হচ্ছে বোর্ড প্রেসিডেন্ট। তো আপনারা ফারুক ভাইকে ওভারনাইট এখান থেকে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু এখন একজন বোর্ড ডিরেক্টরের ক্ষেত্রে যার এগেনস্টে ইভেন বোর্ড ডিরেক্টররাও বলছেন যে ওনার উপরে বিরক্ত, তাহলে এত থাকলে আপনারাও বিরক্ত, আমরাও বিরক্ত, পুরো ক্রিকেট জাতি বিরক্ত, তারপরে একজন বোর্ড ডিরেক্টরকে কেন সরানো যাচ্ছে না, এই কোশ্চেনটা আমারও আছে। ভাই আমার কাছে মনে হয় যে দেখেন, অবভিয়াসলি এখানেও দুইটা টিমের প্লেয়ার রয়েছে, সবাই রেডি, এবং আমি প্রথম থেকে বলতেছি আমরা খেলার এগেনস্টে না। আমরা আজকে যে জায়গায় আসি, আপনারা যেটা বললাম, যতটুকু ভালোবাসা পেয়েছি এই ক্রিকেটের মাধ্যমে। ক্রিকেট ছাড়া কিন্তু আসলে কেউ আমাদের চিনবেও না, এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট। এখনো যদি
আমার কাছে মনে হয় যে এরকম সুবিধা থাকে বা এরকম অপরচুনিটি থাকে, খেলার জন্য সবাই প্রস্তুত। বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা আমরা আশা করতেছি যে ওই কমিউনিকেশনটা করে যাতে খেলাটা ঠিকমতো হয়। কারণ আপনি দেখবেন যে অনেক দর্শক এসেছে, অনেক টাকা খরচ করে তারা টিকিট করেছে, কিছু আমার মনে হয় অনেক দূরের থেকে মানুষজন এসেছে, তারাও এই কষ্টটা ফিল করতেছে। অ্যাট দ্য সেম টাইম যদি খেলা ঠিক মতো না হয়, বিপিএল এর ফরেন প্লেয়াররা আছে, ফ্র্যাঞ্চাইজি গুলো এত টাকা খরচ করে ধরেন এই খারাপ সময় ক্রিকেটারদের পাশে থাকার চেষ্টা করেছে, তাদের দিকেও আমরা চিন্তা করতেছি। তো সবকিছু মিলাই আমার কাছে মনে হয় যে কালকে রাতের থেকে সবাই আমরা পজিটিভ ছিলাম। এখনো কিন্তু দুই টিমের প্লেয়াররা আছে যারা খেলার জন্য প্রস্তুত, এবং এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আরেকটু স্মুথলি করলে জিনিসটা সময় মতো খেলা মাঠে যেত। এবং এট দ্য সেম টাইম আমি যেটা বললাম যে ভাই প্রথম থেকে বলতে খেলার এগেনস্টে কেউ না, খেলা ছাড়া আসলে আমাদের অন্য কিছু করার কিছু নাই। তো বিসিবির কাছে এটা রিকোয়েস্ট করবো যত তাড়াতাড়ি এই জিনিসটা সলিউশন করে যাতে মাঠে ঠিক মতো খেলা। Stella featuring next level. Well done, side by side, fridge.